হঠাৎ করে দেখলেন আপনার যে পিন আছে, যে পার্ট আছে সেটা সোজা ছিল কিন্তু ধীরে 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 বাঁকা হয়ে যাচ্ছে। যেমন এরকম সোজা ছিল কিন্তু ধীরে ধীরে এরকম ভাবে বাঁকা হয়ে যাচ্ছে, না হলে কারণ এরকম। হঠাৎ করে দেখলেন আপনাদের যে পিন আছে সেটা সোজা ছিল কিন্তু ধীরে ধীরে বাঁকা হয়ে যাচ্ছে, হয় রাইটের দিকে বাঁকা হয়ে যাচ্ছে না তো লেফটের দিকে বাঁকা হয়ে যাচ্ছে। কারণ কিছুই বুঝতে পারছেন না, হঠাৎ করে কেন হলো, আগে তো সোজা ছিল কিন্তু এখন কেন আমার বাঁকা হয়ে যাচ্ছে। অনেক টেনশনে আছেন, অনেক ডিপ্রেশনে আছেন, কোনো সাজেশন খুঁজে পাচ্ছেন না। আজকের ভিডিওটা আপনার জন্য। যদি আপনার পিন বাঁকা হয়ে যায় বা হয়নি তবুও আপনি ভিডিওটা দেখবেন, কেন ফিউচারে যেন এরকম গলতি আপনি না করে বসেন আপনার পিন বাঁকা হয়ে যাচ্ছে, তার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখবেন। ভিডিওটা অনেক ইনফরমেটিভ, কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাকে দাবিয়ে দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। পিন বাঁকা হলো কেন সেটা জানতে হলে আগে জানতে হবে ছেলেদের যে অঙ্গটা আছে সেটা কিরকম। ছেলেদের যে পার্টটা আছে সেটাতে দুটো প্রকোষ্ঠ থাকে, যেমন এটা হচ্ছে গিয়ে একটা, এটা একটা, এরকম দুটো থাকে। আর এই নিচে থাকে ইউরেথ্রা, তো এরকম থাকে। এই দুটো প্রকোষ্ঠ থাকে, একটার নাম হচ্ছে কর্পোরা, একটার নাম হচ্ছে ক্যাভার্নোসা। এই দুটো প্রকোষ্ঠের মধ্যে কি থাকে, স্পঞ্জি টাইপ টিস্যু থাকে। যখন ছেলেদের ইচ্ছা হয় তখন ছেলেদের পার্ট আছে ওর মধ্যে ব্লাড ফ্লো চলে আসে। যখন আপনার পার্ট ছোট থাকে তখন এই দুটো ছোট থাকে। এবার যখন আপনার ইচ্ছা হচ্ছে ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে তখন ব্লাড ফ্লোর সাথে সাথে এই দুটো কিন্তু বড় হতে শুরু হয়েছে। যদি কোনো কারণে এই দুটো প্রকোষ্ঠের মধ্যে কোনোটার মধ্যে একটা দাগ এসে যায়, যদি এই দিকের প্রকোষ্ঠে দাগ চলে আসে তাহলে এটা এদিকে বেঁকে যাবে, যদি এদিকের প্রকোষ্ঠে দাগ চলে আসে তাহলে এটা এদিকে বেঁকে যাবে। মানে সমানভাবে দুটো আগাবে না। যদি সমানভাবে না আগায়, একটা আগে পিছিয়ে আসে এরকম করে, তাহলে কি হবে, পিনটা এরকম বেঁকে যাবে। এই বেঁকে যাওয়ার পিছনে অনেক কারণ আছে। আজকে আমরা পুরো জানবো কি কি কারণ আছে আর কি কিভাবে এটা ঠিক করা যাবে। ঘরোয়া পদ্ধতিতে ঠিক করা যাবে না ডক্টরের কাছে যেতে হবে, পুরো ডিটেলে জানবো। এই যে ছেলেদের যে পিনটা আছে এটা কিন্তু অনেক কারণে বেঁকে যেতে পারে। প্রথম কারণ হচ্ছে জেনেটিক কারণ। যদি কোনো ছেলের জেনারেশনে এরকম থাকে, তার দাদু বাবা এরকম যদি তাদের থাকে কি পিন বাঁকা আছে বা তাদের হরমোন লেভেল কম আছে, তাহলে কিন্তু তারও হওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ড কারণ হচ্ছে হরমোন। বয়সের সাথে সাথে আপনার যদি টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায় এবং পিউবিক এরিয়া যে পিন আছে তার আশেপাশের এরিয়াতে যদি ফ্যাট জমা হয়ে যায়, তাহলে কি হবে, ফ্যাট জমার কারণে আপনার পিন কিন্তু বাঁকা হয়ে যাবে। যেই সাইডে ফ্যাট বেশি জমা হবে সেই সাইডে পিন কিন্তু বাঁকা হয়ে যাবে। এই টেস্টোস্টেরন হরমোনের কমি আর ফ্যাট জমা এই দুটোই কিন্তু যে আপনার অঙ্গ আছে তার চেহারাও পরিবর্তন করে দেয়, তার সাইজেরও পরিবর্তন করে দেয়, এমনকি তার আকারও পরিবর্তন করে দেয়। থার্ড, ডিজিজ। যদি কোনো ছেলের পিয়ের কোনো ডিজিজ থাকে তাহলে কিন্তু তার পিন বাঁকা হয়ে যাবে। পিয়ের ডিজিজ কি, পেরোনিস ডিজিজ। এটা এমন একটা জিনিস, পিয়ের যে এই মাঝখানের এরিয়া আছে এখানে টিস্যুতে দাগ চলে আসে। ওই দাগ আসার কারণে মাঝখানের যে এরিয়া আছে সেখানে পেইন সৃষ্টি হয় আর ওখানে বাঁকা হয়ে যায়। এছাড়াও ভেরিকোসিল, হাইড্রোসিল বা আপনার যে এরিয়াটা আছে ওখানে কোথাও আঘাত লাগার কারণেও কিন্তু আপনাদের পি বাঁকা হয়ে যেতে পারে। ফোর্থ হচ্ছে ওবেসিটি, শারীরিক ওজন বৃদ্ধি। যদি কোনো ছেলের হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, তার অ্যাবডোমেন এরিয়ায় ফ্যাট সৃষ্টি হয়ে যাচ্ছে, এর কারণেও কিন্তু পিয়ের আকার চেঞ্জ হয়ে যেতে পারে। যত ফ্যাট জমা হবে তত কিন্তু পিয়ের যে নার্ভগুলো আছে, যে মাসেলগুলো আছে সেগুলোতে টান পড়বে, ফলে পিন কিন্তু বাঁকা হয়ে যেতে পারে। ফিফথ, মিলনের সময় আঘাত লাগা। অ্যাক্টিভিটি করার সময় যদি কোনো কারণে আঘাত লেগে যায় তাহলে কিন্তু পিন বাঁকা হয়ে যায়। যেমন আপ অ্যান্ড ডাউন যে পজিশনটা আছে সেটার মধ্যে কি হয়, মেয়েরা উপরে উঠে আপ ডাউন করে। যখন মেয়েরা উপরে উঠছে তার বডির পুরো ওয়েটটা ওই পিনের উপরে পড়ছে। কোনো কারণে যদি স্লিপ করে যায় বা পিনের মধ্যে নিচে আসার সময় সাইড হয়ে যায়, তাহলে পিনের যে মাঝখানের এরিয়া আছে এখানে কিন্তু টিস্যুর মধ্যে দাগ সৃষ্টি হয়। যেমন এরকম যদি করা হয় তাহলে এখানে যেমন দাগ সৃষ্টি হয়ে যায়, এটা যদি বারবার বারবার করা হয় তাহলে এখানে একটা দাগের সৃষ্টি হয় আর ওই দাগের ফলে কিন্তু ব্লাড ফ্লো ভালোভাবে আগে পিছিয়ে করতে পারে না।
আর পিন কিন্তু বাঁকা হয়ে যায়। তো এই অ্যাক্টিভিটি যেমন আপনাদের অনেক মজা দেয়, তেমন কিন্তু আপনাদের অনেক ক্ষতিও করতে পারে। এই কারণগুলো যদি না জানেন তাহলে আপনি অজান্তে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলবেন। তাই এই কারণগুলো জানা কিন্তু খুব দরকার। এছাড়াও ছেলেদের কোলেস্ট্রল, ডায়াবেটিস, ইরেকটাইল ডিসফাংশনের মতন রোগের কারণেও কিন্তু ছেলেদের পিন বাঁকা হয়ে যেতে পারে। যদি দেখেন আপনি মিলনের পরে আপনার পিনে প্রচন্ড ব্যথা হচ্ছে বা মিলনের সময় পপিং এর মতন একটা আওয়াজ সৃষ্টি হয়ে আপনার পিন বেঁকে গেছে, তাহলে কোনো দিকে না তাকিয়ে ইমিডিয়েট ডক্টরের কাছে চলে যাবেন আর ডক্টরের পরামর্শ মতন পুরো ট্রিটমেন্ট করবেন। ধরুন এতগুলো কারণের মধ্যে আপনার কোনোটাই হয়নি, কিন্তু আপনার পিন ধীরে ধীরে বেঁকে যাচ্ছে, তাহলে কিন্তু কিছু ঘরোয়া পদ্ধতিতে আপনি আপনার পিনকে ঠিক করতে পারেন। সেই ঘরোয়া পদ্ধতিগুলো কি? প্রথমে আপনি ডায়াবেটিস, কোলেস্ট্রল এগুলো চেক করাবেন। যদি আপনার এর মধ্যে কোনো কিছু থাকে তাহলে প্রপার ট্রিটমেন্ট নেবেন। তার সাথে সাথে আপনি দুটো প্রক্রিয়া ফলো করবেন, এক হচ্ছে যোগা, সেকেন্ড হচ্ছে অয়েল ম্যাসাজ। যোগা কি করবেন? যোগা হচ্ছে পিকচারে যেরকম দেওয়া আছে, প্রথমে এটা কিন্তু নর্মাল যোগা না, এটা আপনার পিনের বাঁকার জন্য যোগা, তাই এটা একটু ডিফারেন্স হবে। যেমন আপনি সোজা হয়ে বসলেন, ধরুন আপনার পিন এরকম আছে, রাইট সাইডে বাঁকা হয়ে গেছে, মানে আপনার পিনটা রাইটের দিকে বাঁকা হয়ে গেছে। তো কি করবেন? লেফট সাইডের পাটা পেছন দিকে নেবেন, লেফট সাইডের পাটা পেছন দিকে নেবেন আর রাইট সাইডের পাটা সোজা রাখবেন। যদি রাইট সাইডের পাটা সোজা রাখেন আর লেফট সাইডের পাটা পেছন দিকে রাখেন, তাহলে এখানে যে নার্ভগুলো আছে সেগুলো এটাকে টানবে। যেমন ধরুন এটা বাঁকা হয়ে গেছে আর আপনি যদি এখানে এরকম টানতে থাকেন তাহলে আপনি আপ এটা সোজা হয়ে যাবে। এরকম টানতে থাকেন, এটা কিন্তু একটা স্ট্রেচিং এক্সারসাইজ। আর আপনি এরকম পাটা বাঁকা করে যদি সাইড হন বারবার, তাহলে এই যে জায়গাটা আছে এখানে নার্ভগুলো এরকম টানবে। এটা টানতে 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 আপনার কিন্তু এই পিন বাঁকাটা সোজা হয়ে যাবে। কিন্তু এটা কখনো ভাববেন না এটা একই দিনে ঠিক হয়ে যাবে, এটা কিন্তু লং টাইম প্রসেস। দেখুন কোনো অপারেশন করলে, কোনো মেডিসিন খেলে সেটা ইমিডিয়েট ঠিক হয়ে যায়, বাট এই ন্যাচারাল প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু একটু লং টাইমের প্রসেস। আজকেই করতে শুরু করলাম কালকে আমার পিন ঠিক হয়ে যাবে, এটা কিন্তু কখনোই পসিবল না। এছাড়াও করতে হবে অয়েল ম্যাসাজ। অয়েল ম্যাসাজ কিভাবে করবেন? কোন অয়েল দিয়ে করবেন? নর্মাল কোকোনাট অয়েল, যেটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, নর্মাল কোকোনাট অয়েল। নর্মাল কোকোনাট অয়েলের মধ্যে লবঙ্গ 10 থেকে 12টা লবঙ্গ 100 গ্রাম নারকেল তেলের মধ্যে ভিজিয়ে রাখবেন। 5 দিন ভিজিয়ে রাখার পরে ওই নারকেল তেলটা দিয়ে সুন্দর করে অয়েল ম্যাসাজ করবেন। যদি আপনার পিন রাইটে বেঁকে যায় তাহলে লেফটের দিকে এরকম করে অয়েল লাগিয়ে লেফটের দিকে টানবেন। যেমন আমি বললাম যোগা করার মতো সেম এরকম ভাবে লেফটের দিকে টানবেন, এরকম করে টানবেন। যদি আপনি এরকম করে টানতে থাকেন তাহলে কিন্তু আপনার পিন সোজা হয়ে যাবে। দেখুন এই যে পিনটা বাঁকা হয়ে গেছে, যদি এখানে অয়েলটা লাগিয়ে আমরা যদি এরকম ভাবে টানি তাহলে এই যে পিন আছে এর কিন্তু একটা এক্সারসাইজ হচ্ছে, সাথে সাথে আপনার অয়েল ম্যাসাজও হচ্ছে। অয়েলের মধ্যে লবঙ্গ থাকার কারণে এটার মধ্যে যে ব্লাড ফ্লোটা কমে গেছিল সেটা কিন্তু ইনক্রিজ করবে। তার সাথে সাথে আপনার এই ম্যাসাজটাও কিন্তু পিনকে সোজা করতে অনেক সাহায্য করবে। এই যে অয়েল ম্যাসাজটা এটা কতটুকু টাইম করবেন? অনলি 5 to 10 সেকেন্ড। 5 to 10 সেকেন্ডের মধ্যে 10 বার আপনাকে টানতে হবে। এক সেকেন্ডের মধ্যে একবার টানতে হবে। যেমন অয়েলটা লাগালেন 1 2 3 এরকম করে 10 সেকেন্ডে 10 বার টানার চেষ্টা করবেন। হয়তো কারোর হবে কারোর হবে না, ধৈর্য ধরবেন, হয়ে যাবে। কোনো টেনশন নেবেন না, ঠিক হয়ে যাবে। ধরুন এই দুটো কাজ করে আপনার পিন ঠিক হচ্ছে না, আপনি 1 মাস করলেন কিন্তু আপনার পিন ঠিক হচ্ছে না, তাহলে কোনো দিকে না তাকিয়ে সোজা ডক্টরের পরামর্শ নেবেন, ডক্টরের কাছে যাবেন, আপনি প্রপার আপনার পিনের ট্রিটমেন্ট করাবেন। মানে আপনার এটা কোনো গুরুত্বপূর্ণ একটা ডিজিজ আছে যেটা শুধুমাত্র ডক্টররাই ঠিক করতে পারবে, ছোট কোনো অপারেশন দিয়ে, না হলে কোনো মেডিসিন দিয়ে, না হলে কোনো যোগা দিয়ে। তো আপনার যদিও অয়েল ম্যাসাজ আর যোগা একদম ন্যাচারাল প্রক্রিয়া, এর কোনো সাইড ইফেক্ট নেই, তবুও বলছি যদি দেখছেন আপনাদের পিনে প্রচন্ড ব্যথা হচ্ছে, পিন খুব ভাবে বেঁকে গেছে, আওয়াজের সাথে সাথে অ্যাক্টিভিটি করার সময় আওয়াজের সাথে সাথে ব্যথা হচ্ছে, পিন বেঁকে গেছে, তাহলে কোনো দিকে না তাকিয়ে কোনো কিছু উটপাটাং না করে সোজা ডক্টরের কাছে যাবেন। আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের অনেক কাজে আসবে।
তো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন ভিডিও নিয়ে। এরকম যদি কোনো ইনফরমেশন ভিডিও আপনাদের চাই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেনশন নেবেন না। সব রোগের কিন্তু ট্রিটমেন্ট আছে, তাই টেনশন না নিয়ে নিজের রোগটাকে জানুন আর সেটার প্রপার ট্রিটমেন্ট করুন। বাই।